ব্যক্তিদের যারা এই রাষ্ট্রের যাদের ভিতের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তাদের দলবাজি এগুলো আসলে আমাদের আজকের না, 54 বছর ধরে এগুলো চলছে। এই বিপ্লবের পর ভেবেছিলাম এই রাষ্ট্র সঠিক পথ পাবে। এই বিপ্লবের পর ভেবেছিলাম আমাদের আদালত, আমাদের পুলিশ, আমাদের আমলা, আমাদের রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের 18-20 কোটি মানুষ রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে পুরো বাংলাদেশের ধরেন 1000 মানুষ। সেই 1000 মানুষ বা 500 মানুষ এই রাষ্ট্র মূল ভিতকে ধরে রাখে বা ধ্বংস করে দেয়। এরা এতটা দলবাজ, এদের শিক্ষা দীক্ষা, এদের চিন্তা বিবেক বুদ্ধি সব শেষ হয়ে যায়, দলের কাছে বিক্রি হয়ে যায়। একটা সময় এরা এদের সকল বিবেক বুদ্ধিকে আওয়ামী লীগের কাছে বিক্রি করে দিয়েছে। এখন তারাই কি করছে আবার, আগামীতে কারা ক্ষমতায় আসতে পারে তাদের কাছে নিজের বিবেক বুদ্ধি সব বিক্রি করে দিচ্ছে। কারণ তারা সুবিধা চায়, অবৈধ পথে অর্থ চায়, ক্ষমতা চায়, নিজের নাম ডাক চায়। এরা কেউ দল এরা কেউ রাষ্ট্রের জন্য না, এরা সব দলের জন্য। এরা নিজের ব্যক্তির চিন্তাটা করে বলে আজ বাংলাদেশ উঠে দাঁড়াতে পারছে না। আমরা ভেবেছিলাম হাসিনার পতনের পর এই দেশটি উঠে দাঁড়াবে, কিন্তু হাসিনার পতনের পর আমরা দেখছি আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। প্রফেসর ইউনূসের মতো এত বড় একজন গুণীজনকে পেয়েও আমরা কিচ্ছু করতে পারছি না। কারণ একজন ব্যক্তি তো এই রাষ্ট্রকে বাঁচাতে পারবে না, একজন ব্যক্তি এই রাষ্ট্রকে সোজা করে দাঁড় করাতে পারবে না। দরকার আরও 1000 মানুষ। তুই যে বাকি 1000 মানুষ তো নিজেকে বিক্রি করে দিয়েছে দলের কাছে। এই রাষ্ট্রকে বাঁচাতে হলে বিবেক সমৃদ্ধ যে মানুষগুলোকে দরকার, তাদের বিবেককে দলের কাছে তালাবদ্ধ করে রেখেছে, শেকলে আটকে দিয়েছে। এই দেশ আদৌ মুক্তি পাবে? এই প্রশ্নটা আমরা বারবার করলেও উত্তর আমাদের ভাগ্যে আসবে না, উত্তর আমাদের জানা থাকবে না। সবচেয়ে বড় দোষী আমরা জনগণ। কারণ আমরা এই দিন শেষে আমাদের ভোটটাকে, আমাদের বিবেক বুদ্ধিকে, আমাদের দেশপ্রেমকে, চেতনাকে বিক্রি করে দিই মাত্র 500 কিংবা 1000 টাকা একটা নোটের কাছে। আর তাই দেশটা বারবার রসাতলে যায়। এই দেশটাকে রক্ষার দায়িত্ব কেবল 1000 মানুষের না, আমাদেরও। ওই 1000 মানুষকে সিলেক্ট করব আমরা, কিন্তু আমরা তো বারবারই ভুল সিলেক্ট করছি। আমরা যখন ভুল পথে বা ভুল মতের বা ভুল মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, তখন আমার রাষ্ট্র ভুল পথেই হাঁটবে। এটাই স্বাভাবিক। তাই নিজের বিবেককে, নিজের বিবেকের দরজাকে, নিজের শিক্ষাকে, নিজের চেতনাকে, দেশপ্রেমকে আরেকবার পরীক্ষা করুন। আপনি কি ঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন? আল্লাহ হাফেজ।